পাইপলাইন থেকেও নেই রায়নার পলাশন গ্রামে। পাইপলাইনের পাইপ ফেটে পড়ে আছে ড্রেনের ধারে দীর্ঘদিন। মেরামতের কোনো ব্যবস্থা করেনি স্থানীয় পঞ্চায়েত, তাই ড্রেনের ধারে কোনো রকমে পানীয় জল নিচ্ছে এলাকার মানুষজন। তীব্র জল সংকটে গ্রামবাসীরা। পঞ্চায়েত কি ঘুমিয়ে? জামালপুর নিউজ লাইভের পর্দায় দেখুন বিস্তারিত। জলের সমস্যা সবাই বলছে, আজ বলে নয়। খাবার জন্য একটা টিউবওয়েল পর্যন্ত নেই আমাদের পাড়াতে। খাবার জন্য আমাদের ফুল পাম্প চালাতে হচ্ছে। কেন হবে? কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছে এটা? এই পলাশন পঞ্চায়েত। পলাশন পঞ্চায়েতের প্রধান কি বলছেন? প্রধান কি বলছে সেটা জায়গায় চলছে। প্রধানের কোনো বক্তব্যই নাই। বলছে আমি কি করব? যা ভিডিও এত বড় পাড়াটাতে একটাও কলে জল বেরোয়নি। কল আছে, জল নেই। সেটা তো বলেই গেছে যে কল থাকবে, জল থাকবে না। তারপর যেই আসছে সেই শুধু কলের সমস্যা, তাছাড়া তার কিছুই না। জলটাই যে এরকম ভাবে খাওয়া যায়, বর্ষাকালে আমরা জলই খেতে পাই না, সবই ডুবে যায়। স্থানীয় পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত কাছে গেছিলেন? শুধু দেখিয়ে যাচ্ছে, আর কিছুই করেনি। পঞ্চায়েত তো সবসময়ই আসছিল, তখনই জল বেরোচ্ছে, তারপর আর বেরোয় না। এমনি জলের শাস্তি করলে আর হয়? আমরা কিছু জানি না, কি বলছেন? পঞ্চায়েতের লোক তো সবই জানে, সবই তো দেখে যাচ্ছে। যতবার আসে ততবারই দেখে আসছে, যেই পার্টিতে দাঁড়াচ্ছে সেই দেখে যাচ্ছে। এই পুকুরটা থেকে তো জল নিতে হচ্ছে, কেমন কষ্ট দেখো না এই জলের জন্য, এই নোংরাটাতে। এই জায়গাটা কোথায় গো? এটা পলাশন পূর্বপাড়া। কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছে? পলাশনে। হ্যাঁ, জল পাই যায় না, একদম ঘরে জল ঢোকে না, কিচ্ছু না। কত বছর ধরে পাননি? হ্যাঁ, কত বছর ধরে পাননি? এই 4-5 বছর 6 বছর। স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিস কি বলছে? বলছে হবে। ছবি তুলছে, 5 বার ছবি তুলেছে, 5 বার 7 বার ঘরে। পলাশন দেখা যাচ্ছে যে পলাশনে পিএইচি থাকতে অধিকাংশ ঘরে জল ঢুকছে না, জল পাইপ ফেটে গেছে, কি বলবেন এই বিষয়ে? পলাশনের পঞ্চায়েতে আমরা গিয়েছিলাম। পলাশনের পঞ্চায়েতের প্রধানের বলছেন আমি কিছু জানি না, আমার এই বিষয়ে কিছু জানা নেই। উনি শুধুমাত্র বর্ধমান থেকে পঞ্চায়েতে এসেছেন, বাড়ি চলে গেছেন। এই গত 3 বছরে উনি শুধুমাত্র 10% করে প্রত্যেকটা কাজের কমিশন নিয়ে গেছেন। উনি বলছেন কাজ করতে দেয়নি তৃণমূল আমাদেরকে। তা একটা জিনিস আমাদেরকে মনে করে দিই, ওনার নিজের জায়গায় ওনার নিজের নামে পিএইচি হলো। কাজ করতে যদি না দেয় তাহলে ওনার নামে কী করে পিএইচিটা হলো? প্রথম প্রশ্ন। সেখানে ওনার দেওয়ার কাজ করছে, বলছেন কাজ করতে দেয়নি তৃণমূল আমাদেরকে। পঞ্চায়েতে যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল তৃণমূল আমলে, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কারণে 1.5 কোটি টাকার কাজ করতে পারে তৃণমূল পঞ্চায়েত। সিপিএম এসে প্রথমে সেই 1.5 কোটি টাকার কাজ করেছে, কাজ করতে পারে না বলছে। প্রত্যেকটা কাজের কমিশন নিয়েছে, কোথায় কি কাজ কেমন হয়েছে সেটা দাঁড়িয়ে উনি দেখেননি। উনি শুধুমাত্র 10% কমিশন আর তৃণমূলের 10% কমিশন। কমিশনটা পেয়ে গেছে, কাজ কি হলো না হলো দেখো না। আজকে পানীয় জল জিরো। আজকে পলাশনের অনেক গ্রামে এখনও পানীয় জল দিয়ে পৌঁছাচ্ছে না। সিলিন্ডার কলগুলো আগে যেমন বাগানো হতো, উনি বলছেন সিলিন্ডার কল বাগানোর কোনো স্কিম নেই, সেই স্কিম বন্ধ হয়ে গেছে। 16 লক্ষ টাকা ওন ফান্ডে গাছ বিক্রির টাকা ঢোকার কথা ছিল, সেই 16 লক্ষ টাকার হিসাব উনি দিতে পারলেন না। উনি বলছেন আমি কিছু জানি না। আসেন বা কিসের জন্য আছে সাধারণ মানুষ, সেটা এবার ওনার কাছে যাবে। এরপরে আমরা আরও বড় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পঞ্চায়েতে যাব এবং ওনাকে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। যাই হোক, আমরা রেজাল্ট বেরোনোর পর যে পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েতে যাওয়ার পর আমরা সিলিন্ডার কলগুলো মিস্ত্রিতে বাগানোর ব্যবস্থা করছি। আমাদের রামমাটি, পলাশন, যে পলাশন মেঠেপাড়া আছে, পশ্চিমপাড়া আছে, যে সমস্ত জায়গায় জলের কষ্ট আছে, পানীয় জল দিয়ে পৌঁছাচ্ছে না, আমরা প্রথম সিলিন্ডার